খালি এরকম দরজা লাগা রাখে বাড়ির মানুষের সন্দেহ হয়। আমার হাজবেন্ড একদিন দেখছে ফুকি দিয়া, আমারে বলছে, আমি বিশ্বাস করি নাই। মানে শব্দ হইতাছে, শব্দ হইতাছে, এরকম 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 আওয়াজ হইতাছে কেন এই ঘরে। পরে হ্যাঁ ফুকা দিয়া চুকি দিছে, চুকি দেওয়া পরে দেখতাছে যে এই ওই মেয়ের উপরে ওই লোক সৎ বাবা। মানুষ কতটা জঘন্য এবং নরপিশাচ চলে সৎ নিজ কন্যা সন্তানের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে। আমার স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পারতেছেন, এই নরপিশাচ তার সৎ কন্যা সন্তানের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় এবং পরবর্তীতে অনেকবার সে লিপ্ত হওয়ার পর এলাকাবাসীর হাতে নাতে ধরা খাওয়ার পর সে সব কিছু স্বীকার করে এবং এলাকাবাসী তাকে পুলিশে সুপর্দ করে। বাংলাদেশে এরকম অহরহ ঘটনা ঘটতেছে যেখানে নিজ বাবাই কিন্তু তার মেয়ের সাথে এসব অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে। যে আমার বাপে মাঝখানে হতো, আমি এক সাইডে হই, আমার মা এক সাইডে হই। মেয়ে পায়জামা পিনতে আছে, ছেলে লুঙ্গি পিনতে আছে। তখন তো একবার উলঙ্গ অবস্থা দেখছি মেয়ে বাপের ফুটাটা দিয়া যে ফুটাটা দিয়ে হ্যাঁ দেখছে পরে আমি হ্যাঁ ডাক্কা দিয়ে আমি দেখছি মানে সৎ বাপেরে আর মেয়ের ওদের তাপ্পর মাছে পরে মেয়ে অস্বীকার করতেছে। পরে আমরা যখন সবাই কইছি যে তোমরা ভয় পায়ও না, তুমি সত্যি কথা রাখো যে তোমার লগে আসলে ঘটনা কি ঘটছে। কয় আমার ভয় দেয়াইছে, কইছে দাও দিয়া কুপ মাইরে লাইব, গলা টিপ দিয়ে মাইরে লাইব। এই কারণে আমি ভয়ে শিকার প্রথমে আইনে শিকার আইছি যে আমার হ্যাঁ দর্শন করছে। এই জঘন্য ব্যক্তি তার সৎ মেয়েকে বিভিন্ন ভয় ভীতি এবং হুমকি দামকি দিয়ে তার সৎ মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং প্রতিনিয়ত সে তার মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এবং শারীরিকভাবে তাকে অত্যাচার এবং নির্যাতন করে। পরবর্তীতে এলাকাবাসীর হাতে নাতে ধরা খাওয়ার পর কিন্তু সেই মেয়েটিও স্বীকার করে এবং এই কোলাঙ্গারও কিন্তু স্বীকার করে নিয়ে যে তার মেয়ের সাথে অর্থাৎ সৎ মেয়ের সাথে তার অনৈতিক সম্পর্ক অনেক দিন থেকে। কিয়ামত হয়তো আর বেশি দিন নেই, যার কারণে বাবার হাতেই তার মেয়ে আজ দূষিত হচ্ছে এই বাংলাদেশের বুকে। বাংলাদেশে এর চেয়ে আরও অহরহ ঘটনা ঘটতেছে যেখানে এই ঘটনা চেয়ে আরও জঘন্য ঘটনা, যেখানে বাংলাদেশে নিজ বাবার কাছে মেয়ে নিরাপদ না। বাংলাদেশে যতদিন পর্যন্ত এই ধর্ষণের কঠিন শাসন ব্যবস্থা তৈরি হয়নি, যতদিন পর্যন্ত দর্শকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়নি, ততদিন পর্যন্ত বাংলাদেশে এইসব ঘটনা আমাদের দেখেই যেতে হবে। সুতরাং আমাদের উচিত সরকারের পক্ষ থেকে দর্শকদের জন্য এইসব কুলাঙ্গারদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা। অপরাধীদের যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যেত তাহলে আজকে আমাদের চোখে বাংলাদেশের বুকে এইসব জঘন্য ঘটনা আমাদের দেখতে হতো না। প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিওটায় নিউজটা শেয়ার করেছি শুধুমাত্র একটু জনসচেতনতার জন্য। এই ভিডিওটায় নিউজটা দেখার পর আপনাদের মতামতটা কি সবাই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।